হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 8:30। ঘুম থেকে উঠে চা খাবার পর এখন কাজে লেগেছি। ওই বাড়ির কাজকর্ম পড়েই রয়েছে। প্রথমেই এলাম রান্নাঘরে, মাকে বাসনপত্র সমস্তটাই বের করে দিচ্ছি। মা ওদিকে মাজা ধোয়া আর কাচাকুচি করছে। আজকে অনেক জামা কাপড় বের করেছে। আমার যতগুলো সোয়েটার, চাদর সমস্ত কিছুই আজকে কাচা ধোয়া করছে। এমনকি বাবা যে কাঁথাগুলো কাজে নিয়ে যায় ওগুলোও কাচা ধোয়া করছে। ভাবলাম রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে দিই, তারপর না হয় ও বাড়ির কাজে হাত দেবো। তো এই যে দেখুন, যতগুলো জিনিসপত্র ছিল ওই কাউন্টারের ওপরে সমস্তটাই গুছিয়ে নিয়েছি। যেগুলো মাঝামাঝি করতে হবে সেগুলো বের করে দিয়েছি, মা বাইরেই ধুয়ে নেবে। এই ছোট্ট কৌটোটাতে অল্প কটা সার্ফের গুঁড়ি আর কিছুটা পরিমাণ জল নিয়ে একটু গুলে নিয়েছি। এরপর এই সার্ফ গুঁড়ি জলটা দিয়ে সমস্ত গ্যাস কাউন্টারটা ভালো করে মেজে নেব। একটু আগেই তো জল গরম করা হলো, গ্যাসের বার্নারটা এখনো পর্যন্ত গরম রয়েছে, সে কারণে জল পেলেই কেমন ধোয়া উঠছে। দেখুন, জল গরমটা করা হয়েছে স্নান করার জন্য নয়। এখন শীতের দিনে ট্যাঙ্কির জল কত ঠান্ডা বলুন তো। ওই ঠান্ডা জলে না সাবান গুঁড়ো একদম গোলা যায় না, কেমন ডেলা ডেলা পাকিয়ে যায়। সে কারণে মা যখন অনেক জামা কাপড় কাচা ধোয়া করে একটু মতো জল গরম করে নেয়। ওই জল গরমটাতে সমস্ত সার্ফ গুঁড়িটা গুলে নেয়, তারপর ওটাতে ট্যাঙ্কির জল মিক্স করে সমস্ত জামা কাপড় ভিজিয়ে নেয়। তো সে কারণে একটু মতো জল গরম করতে দিয়েছিল। তো যাই হোক, এদিকে দেখুন গ্যাসটা ভালো করে মেজে নিয়েছি। এরপর বড় কাপড়টা নিংড়ে এই সমস্ত জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসের ওপাশটা তো মোছা হয়ে গেছে, এরপর বেসিংয়ের এপাশটাও সুন্দর করে মুছে নিলাম। বেসিংয়ে কয়েকটা বাসন রয়েছে, বাসন বলতে ওই যে গ্যাসের প্লেটগুলো, তো সেই সমস্ত প্লেটগুলো একটু ভালো করে মেজে নিচ্ছি। মাজা ধোয়া হয়ে গেছে, বেসিংয়ের সাইডে নামিয়ে রাখলাম একটু জল ঝরতে দেওয়ার জন্য। এদিকে দেখুন দুটো কাপড় রয়েছে যেগুলো আর কি বাসিই ছিল, সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাতে করে তো গ্যাসটা মুছলাম, তো এটাও একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর তারপর নিকড়ে ওই সাইডে রাখবো। তার আগে দেখুন বেসিংটা একটু ক্লিন করে নিই। তো এই বেসিংটাতে বেশ কিছু নোংরা পাতিও ছিল, সেই নোংরাগুলো বাইরে রেখে এলাম। আগের দিনের এঁঠো বাসনগুলো যেহেতু এখানে ছিল, তো একটু তেল চেটচেট করছিল বেসিংটা, সে কারণে অল্প একটু সার্ফ জল দিয়ে এই বেসিংটাও সুন্দর করে মেজে নিয়েছি আর তারপর দেখুন জল দিয়ে ধুয়ে নিলাম। সার্ফ দিয়ে বেসিংটা ক্লিন করলাম বলে কি সুন্দর চকচক করছে দেখুন। যাই হোক, এই যে কাপড়গুলো নিকড়ে রেখেছিলাম ওই কাপড়গুলো এখন একটু এই জায়গাটাতে মেলে দিচ্ছি। এখানে মেলে দিলে বেশ সুন্দরভাবেই শুকিয়ে যায়। গ্যাস কাউন্টার সমস্তটাই তো মোছা হয়ে গেছে, তবে এই যে বললাম ভিজে কাপড় দিয়ে মুছলে এখানে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, সে কারণে আরেকবার শুকনো কাপড় দিয়ে মুছে থাকি। এভাবে 2বার করে মুছে নিলে গ্যাসটা একদম নতুনের মতো চকচক করে। এই যে বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, বেশ জল ঝরে গেছে, তবু কিছুটা পরিমাণ জল রয়েছে, ওগুলো এই যে কাপড়টাই করে মুছে নিচ্ছি। এভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে গ্যাসের মধ্যে আর কোনো দাগ পড়ে না। এই যে হয়ে গেছে, আমার গ্যাসের গায়ে লাগিয়ে দিয়েছি। কাউন্টারে বেশ কয়েক ফোঁটা জল পড়েছিল, তো সেটাও একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। চলুন, এখনো পর্যন্ত দালান বাড়ির কোনো কাজকর্মই হয়নি, রান্নাঘরের কাজটা হলো, এতে করে শান্তি। এই যে দেখুন, টেবিলটা রোজ এরকমই অবস্থা হয় জানেন। রোজ রোজ তো আর এটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করেই আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে ভাবলাম যে একবার দেখায় যে এর আগে অবস্থাটা কি হয়ে থাকে। এই যে সমস্ত জিনিসগুলো কেমন এলোমেলো হয়েছিল, সেই সমস্ত জিনিস ঘরের মধ্যে রাখলাম। এরপরে শুকনো কাপড়টা নিয়ে এসেছি আর বোতলে একটু মতো জল নিয়ে এই জায়গাটা ভিজিয়ে নিলাম। আর তারপর দেখুন ওই শুকনো কাপড়টা দিয়ে যত দাগ লেগেছিল সে সমস্ত দাগটা তুলে নিচ্ছি। টেবিলে তো সেরকম খাওয়া দাওয়া হয় না, সে কারণে সার্ফ না দিয়ে অল্প একটু জলের ছিটে দিয়েই এভাবেই রোজ মুছে থাকি। এখানটা হয়ে গেছে, ওদিকটা ক্লিন করা। এখন অবধি ঘর দুয়ার ঝাড়পাট বিছানা পরিষ্কার করা কিছুই হয়নি। ভাবলাম এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো মোছামুছি করতে হবে সেগুলো আগে করে নিই, তারপরে না হয় ওই কাজগুলোয় হাত দেবো। এদিকে এলাম, বেসিংয়ের আয়নাটাও বেশ নোংরা হয়েছে আর বেসিংটাও দেখছি বেশ নোংরা হয়েছে। বেশ কয়েকদিন হয়ে গেল হারপিক দিয়ে ভালোভাবে ক্লিন করা হয়নি, সে কারণে ভাবলাম আজকে না হয় ক্লিনটা করেই ফেলি। আপনারা তো সকলেই জানেন ক্লিনিং করাটা আমার কাছে নেশার মতো। একবার শুরু করলে যেন সব কিছুই করে ফেলতে ইচ্ছা করে, তবে শুরু না করলে কিছুই করি না আবার। যাই হোক, এদিকে দেখুন প্রথমেই বেসিংয়ের আয়নাটা ভালো করে মুছে নিয়েছি জল কাপড় দিয়ে। এখন বেসিংটাতে হারপিকটা লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই যে ছোট ব্রাশটি দেখছেন, এটাতে করে বাবা একবার হেয়ার কালার করেছিল আর সে কারণে ব্রাশটা কেমন কালো মতো হয়ে গেছে। আর ওই ব্রাশটা নিয়েই আজকে আমি বেসিং পরিষ্কার করছি। বেসিংটার কি অবস্থা হয়েছে দেখুন, কত কালো কালো ছোপ ছোপ দাগ। সব দিন হারপিক দিয়ে পরিষ্কার করি না, কোনো দিন জল দিয়ে, কোনো দিন সার্ফ দিয়ে পরিষ্কার করি, তবে সপ্তাহে একটা দিন হারপিক দিয়ে পরিষ্কার করতে হয়, নয়তো এই যে এরকম দাগ হয়ে যাবে। যাই হোক, হারপিক দিয়ে মাজার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কি সুন্দর চকচক করছে দেখুন। বেসিংয়ের ভেতরটা তো ক্লিন হয়ে গেছে, তবে এই সাইডগুলো সেরকম সার্ফ দিয়ে ক্লিন করি না, এটাই একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। হয়ে গেছে আমার ক্লিন করা। এরপর এই যে তোয়ালিটা দেখছেন, এই তোয়ালিটাও একটু গুছিয়ে নিলাম, এই যে রেখে দিলাম জায়গা মতো। এরপর বেশ সুন্দর লাগছে দেখতে।
নিচের কাজকর্ম ওই অবধি স্থগিত রেখে চলে এলাম ছাদে। মায়ের জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে। মা বললে একবার যাবি ছাদে, তাহলে সমস্তটাই একসাথে মেলা হয়ে যাবে। মা ওই বড় গামলাটায় করে জামা কাপড় নিয়ে এলো, আর আমি এই যে ছোট বালতিটায় করে কিছুটা পরিমাণ জামা কাপড় নিয়ে এলাম। এরপর ছাদের উপরে মেলে দেবো। আজকে তো একটা বড় কাঁথাও কাঁচা হয়েছে, তো ওই কাঁথাটা তো আর দড়িটাতে মেলা হবে না, এই সাইডগুলোতে মেলতে হবে। তবে আমাদের ছাদে কি পরিমাণ কালি একটা নজর দেখুন আপনারা। এই সাইডগুলিতে কোনো কিছু মেলার আগে এটা একবার ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো যে জামা কাপড় কাঁচা ধোয়া করে মেলবেন ওটা আবার সেই নোংরাই হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পরেও যে একদম চকচকে হয়ে গেছে এমনটা না, তবে এরপরে যদি জামা কাপড় মেলা হয় সেই জামা কাপড়ে নোংরাটা আর বসবে না। চলুন, এদিকটা মা ধুয়ে নিয়েছে অল্পখানি, আমি ওদিকে আরও যে কটা জামা কাপড় দড়িটাতে মেলা যাবে সেই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই, নয়তো মায়ের আবার ওদিকে হয়ে যাবে আর আমার হবে না। এই যে সমস্ত জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে। এদিকে মায়ের শাড়িটা মেলে দিলাম, মায়ের শাড়িটাও আজকে কাঁচা ধোয়া করেছে। এই পাশে সমস্ত বড় বড় জিনিসপত্রগুলো মেলা হয়েছে, আর ওই পাশে আর কি ছোট ছোট জিনিসগুলো মেলা হয়েছে। বাবার হাত মোজাগুলোও দেখছি রয়েছে, তো এগুলোও নিগড়ে নিলাম। এই যে বাঁশের খোঁচাটা রয়েছে, এই খোঁচাগুলোর মধ্যেই এগুলো মেলে দেবো। ছোট ছোট জিনিসগুলো এই খোঁচগুলোতে মেলে দিলে বেশ ভালো শুকিয়ে যায়। হয়ে গেছে সমস্ত জামা কাপড় মেলা। এপাশে সাইডে শুধুমাত্র ওই কাঁথাটা আর আমার ওই মোটা মতো জ্যাকেটটা মেলা হয়েছে, আর আমার জ্যাকেটটার নিচেতে না একটা গামছা দেওয়া হয়েছে। এই বড় দড়িটাতে সমস্ত বড় বড় পাতলা পাতলা জিনিসগুলো মেলা হয়েছে, আর এই পাশের দড়িটাতে ছোট ছোট টুপিগুলো। নিচেতে এসে দুই ঘরের বিছানাটাই গুছিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে ভাইয়ের ঘরের বিছানাটা, আর মাদের ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাদের ঘরে দুটো কাঁথা থাকে, তো ওই দুটো কাঁথাও ওই পাশটাতে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরের কাজ বলতে ওই যে বিছানা গোছানো আর এমনি ডাস্টিংগুলো হয়ে গেছে। এরপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরেতে আজকে এমনি সেরকম প্যাকেট ট্যাকেটের নোংরা কিছু নেই, তবে এই যে দেখুন কত পরিমাণ গুঁড়ো গুঁড়ো ধুলো রয়েছে, তো সেই সমস্ত ধুলোগুলোই ঝাড় দিয়ে বের করে নিলাম। এখানে আগের দিনের মুদিখানার জিনিসপত্রগুলো ছিল যেগুলো ঘরে রাখা হয়নি, তো ওটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। ভাইয়ের ঘরটা প্রথমেই ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দুয়ারটাতেই নোংরাগুলো ছিল, আর ওই যে কনের রুমটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এরপর নোংরাগুলো সমস্তটাই বের করে দিচ্ছি। এ বাবা, এখানে দেখছি প্যাকেটও পড়ে রয়েছে। আসলে বিস্কুটের প্যাকেটটা আজকেই ঢালা হয়েছে একটা, তো সেই কারণে এই প্যাকেটটা পড়ে রয়েছে, নয়তো এমনি প্যাকেট ট্যাকেট আজকে সেরকম নেই। ঘরে নোংরা বলতে শুধুমাত্র এই যে ডাস্ট কত উঠছে বুঝতেই পাচ্ছেন, আর মুছামুছি করেও কোনো লাভ নেই মনে হচ্ছে, কারণ এই যে ঝাড় দেওয়ার সময় সমস্ত ডাস্ট উড়ে উড়ে আবার জিনিসের মধ্যে বসে যায়, এজন্যই তো ভালো লাগে না। চলুন, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর সিঁড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই। উঠানটা আজকে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে কোনাটাতে নোংরাগুলো জড়ো করেছিলাম। মা আবার আজকে বেশ অনেকগুলি তিল ছুলেছে, তো ওই তিলগুলো দেখুন আবার পাছু উঠেছে, তো ওই পাছুটার তিলের খোসাগুলোও রয়েছে ওখানে, তো এখানটাতেই সমস্ত নোংরাগুলো জড়ো করব। মা বললে এই কুলোটার মধ্যে তুলে রেখে দে, আমি বাইরে ফেলে দিয়ে আসবো। তো এই যে কুলোটার উপরে তিলের খোসা আর এমনি যকটা নোংরা প্যাকেট রয়েছে ওগুলো সমস্তটাই তুলে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে এমনি ঝাঁটপাট দেওয়ার কাজ। এরপর ঘর দুয়ার একটু মুছতে হবে। হাফ বালতি মতো জলে সার্ফ গুঁড়ি মিক্স করে নিয়ে এলাম, আর তারপর দেখুন মপ দিয়ে ঘরটা ভালো করে মুছে নেব। এই মপটা রয়েছে বলে রোজ রোজ এত বড় বাড়ি রান্নাঘর সমস্তটা মুছতে সাহস পায়, নয়তো রোজ রোজ ওই বসে বসে মুছতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো। যাই হোক, এই যে দেখুন তাড়াতাড়ি করে এখন ঘর দুয়ার মুছে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ওই 9:30 10টা মতো বাজবে। সকালের মুড়ি খাবার করার ঝামেলাটা আজকে নেই, সে কারণে ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি। কাজটা হয়ে গেলেই সকালের খাবারটা খেয়ে নেব। তো এই যে দেখুন ঘর দেওয়া আমার প্রায় মোছা কমপ্লিট। এই জায়গাটাতে কিছুটা পরিমাণ চা পড়ে গেছিলো, সে কারণে কেমন চিটচিট করছিল, তো ওই জায়গাটা একটু ঘষে ঘষেই তুলে নিলাম। হয়ে গেছে ঘর দুয়ার মোছা, সিঁড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার মায়ের আজকে এখনও পর্যন্ত কাজকর্ম হয়নি। কি বলবো, এত জামাকাপড় কাচতে কাচতে মায়ের অনেকটা সময় লেগে গেল। আজকে বাসনপত্রও রয়েছে বেশ অনেকগুলো। আগের দিন টাইম কলের জলে একদম প্রেশার ছিল না, আর সে কারণে না ট্যাঙ্কিতে একদম জল ওঠেনি, আর সেজন্যই সমস্ত বাসন এঁঠো এঁঠো করে পড়েছিল, তো সেইগুলো আজকে সকালবেলায় ধোয়া মাজা হচ্ছে। আর আমি এদিকে মপটাও সুন্দর করে ধুয়ে মুছে ওই যে রোদ্দুরে শুকাতে দিলাম। মায়ের দেখছি বাসন মাজা হয়ে গেছে, এরপর বাসনগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একবার মা ধুয়ে নিয়েছে, তবে আরেকবার সাদা জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখছি মায়ের এগুলো করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ভাবলাম আমি একটু সাহায্য করে দিই, নয়তো মায়ের তো খেতে খেতে আজকে 12টা বেজে যাবে। তো এই যে দেখুন সমস্ত বাসনগুলো এখন হাঁড়ির জলটাতে আরও একবার জল বুলিয়ে নিচ্ছি। টাইম কলের জল এই মুহূর্তে চলে গেছে, তবে মায়ের বড় হাঁড়িটাতে আর দুটো বালতিতে জল ভর্তি করে রেখেছিল, সেটা বেশ কাজের হয়েছিল। তো এই বড় হাঁড়ির জলটাতেই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওই যে বললাম একবার ধোয়া মাজা হয়েছে, আর একবার শুধুমাত্র জলটা বুলিয়ে নেব। ব্যাস হয়ে গেছে সমস্ত বাসনে জল বুলিয়ে নেওয়া। এরপর চলুন এগুলো ওই রোদ্দুরটাতে উপর দিয়ে দেবো।
উবুর দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এই যে সুন্দর করে উবুর দিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত জিনিসগুলো এভাবে গুছিয়ে নিলে না বেশ সুন্দর জল ঝরে যায় দেখেছি। চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে আজকে চপ আনা হয়েছিল, তার সাথে অল্প পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এই যে সুন্দর করে মুড়িগুলো মাখিয়ে নিয়েছি। কি লোভনীয় লাগছে দেখুন দেখতে। চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে, এরপর খাওয়া শুরু করি। খিদেও পেয়েছে প্রচণ্ড জোরে। এখন ওই দুপুর 2টো মতো বাজে, এই সময় স্নান করা কমপ্লিট হলো। তো এরপর যাবো ঠাকুর মন্দিরে জব করতে, আর তারপর খাবার দাবার খাবো। তো চলুন প্রথমে জবটা করে আসি, তারপর খাবার থালাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে আজকে এক তরকারি ভাত করার কথা ছিল, তবে তার সাথে আবার 2টো ভাজা হয়ে গেছে, তেলের বড়া আর ওই যে বেগুন ভাজা। এক তরকারি ভাত এই যে ডিমে, আলুতে আর ফুলকপিতে একটা ঝোল মতো করেছে। ভেবেছিল এটাই করবে, তবে মা দেখছে শুধু শুধু লাগছে, সে কারণে আরও 2 রকম ভাজা করে দিয়েছে। বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে বলুন, আমারও খুব ভালো লাগে। ভাতের প্রথম খাবারটা এই বেগুন ভাজা দিয়ে খেলাম। চলুন এরপর তরকারি মেখে একদম ভাত টাত খাবো। আমি না ওই একটু একটু নিয়ে খাই না, এই ফুলকপির ঝোলটা আমি একবারে মেখে খেতেই ভালোবাসি। ফুলকপি আলু একসাথে ভাতের সাথে মেখে নিলে একদম খিচুড়ির মতো স্বাদ হয়ে যায়। আজকে তিলের বড়াগুলোও হয়েছিল ভীষণ সুন্দর, প্রচণ্ড ঝাল দিয়েছিল, একদম মুখ ছেড়ে গেল খেয়ে পরে। বিকাল 4:30 মতো বাজে, এখন যাব আমরা 3জন মিলে একটু মার্কেটে। তবে আজকে মার্কেট গাড়িতে কিংবা বাইকে করে নয়, আজকে হাঁটতে হাঁটতে যাব। আমি, ভাই আর মা, আমরা 3জন মিলেই যাচ্ছি। আর যখনই আমরা হাঁটতে হাঁটতে যাই, এই যে শর্টকাট রাস্তাটা ধরেই যাই। এমনি রাস্তাগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, তবে এটা কোনোদিন হয়নি। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা একদম মেন রাস্তায়। এরপর সোজা যাব আমরা হাটতলাতে। ওখানে আজকে প্রথমেই নেব নারকেল, আর কয়েকটা দিন পরেই তো মকর সংক্রান্তি আসছে। মকর সংক্রান্তির পিঠে খেতে হবে, আর তার সাথে এই যে নারকেল নাড়ু। তো সেই কারণে এলাম আজকে নারকেল কিনতে। তবে মার্কেটে এসে নারকেলের যা দাম দেখছি, এই যে ছোট্ট ছোট্ট নারকেলগুলো দেখছেন, এগুলো 40 টাকা করে পিস বলছে। আমাদের বেশ অনেকগুলো নিতে হবে, সে কারণে একটু বেছে বেছেই নিচ্ছি। বলছে নাকি যেটাতে বেশি পরিমাণ জল আছে সেই নারকেলটা খারাপ হয় না, সে কারণে একটু নড়িয়ে নড়িয়ে জলটা দেখে নিচ্ছি। এই যে আমাদের 10টা মতো নিয়েছে, তো সেগুলো সমস্তটাই থলিতে কুড়িয়ে দিয়েছে। 40 টাকা মতো পিস বলছিল নারকেলগুলোর, তবে আমরা যেহেতু একসাথে 10টা নিলাম, তো আমাদের সাথে ওই 37 টাকা করে নিল, মানে 370 টাকা নিল। নারকেল নেওয়ার পর আমরা এলাম এই যে কাকুর দোকানে, এটা হচ্ছে আমার বাবার বন্ধু। তো এই দোকানেই আমরা নারকেলগুলো রাখলাম, আর কাকুকে বললাম যে কাকু তোমার বাইকটা একবার দাও। তো এই বাইকে করে আমরা আরও একটা জায়গা যাব, মায়ের একটা ওষুধও আনতে হবে, তো সেই ওষুধটাও আনবে। আর এত কাণ্ড হেঁটে হেঁটে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, সে কারণে কাকুর বাইকটা নিলাম। আর এই যে আমরা প্রথমেই এলাম জগন্নাথ স্টিলে, এখানে কয়েকটা জামা কাপড় নেওয়া হবে। জামা কাপড় বলতে আমার দিদার একটা শাড়ি নিতে হবে, দিদা টাকা দিয়ে গেছিল মাকে, আর দাদুর জন্য একটা প্যান্ট, আর আমি নেবো একটা বিছানার চাদর। এমনি সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে, মানে আমার বিছানার চাদরটা, আরে দিদিমার শাড়িটা এখন দেখছে। মাকে দিদুন সাপ সাপ বলে দিয়েছে যে ওর শাড়িটা নাকি নীল কালারের হতে হবে। তো এই যে নীল কালারের শাড়িটা দেখছি, শাড়িটা সুতির নয়, এটা ভয়েলের শাড়ি। আমার দিদা না বারবার ওই জলে কাপড় কোচালে, তো সেই কারণে ভয়েলের শাড়ি নেওয়া হলো, যাতে করে নষ্ট না হয় তাড়াতাড়ি। আর এই যে আমি নিয়েছি এই বেডশিটটা। তবে জানেন তো, বেডশিটের সাইড বালিশের কভারটা ছিল না, আর সাইড বালিশের এই ম্যাচিং করে কভারটাও পেলাম না। একটা রয়েছে কেমন লাল মতো, সে কারণে এই পাতার ম্যাচিং করে সবুজ কালারের সাইড বালিশের কভারটা নিলাম। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।